মাথার উপরে সোনালি সূর্যটা চারিদিকে নিজের আভা ছড়াতে ব্যস্ত। শীতের সকালে মিঠে রোদ মানব জীবনের বড্ড আরামদায়ক অনুভূতি নিয়ে আসে। নতুন সকালে নতুনের সূচনা। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে সপ্তদশী তে, পরনে তার বাটন গ্রিন কালারের কুর্তা ও প্লাজো। ভিন্ন দেশের সকালের ভিন্ন রূপ দেখতে ব্যস্ত সে। হঠাৎ ডাকে পিছনে ফিরে তাকায়। কিরে, এই লাগেজটা নিয়ে কখন থেকে ডাকছিস, সারাই দিচ্ছিস না? চল, ভুগাম গাড়ি নিয়ে অপেক্ষা করছে তো। শুনিনি ভাইয়া, চলো। কিরে ভুগাম, দরজা খোল, লাগেজগুলো ঢোকাই। আরে ব্রো, কেমন আছিস? ভুগাম ইয়োনোকে জড়িয়ে ধরে। ভালো ব্রো, তোর কি খবর বল? এটা কি আমাদের তে? চিনতে পারছিস না? দেখে চিনতেই পারিনি ব্রো, লাস্ট 4 বছর আগে দেখেছি। চল গাড়িতে ওঠ, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। আম্মু নিজের বড় ভাইজানের ছেলে মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। গাড়িতে করে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কেমন আছিস তেমা? খুব ভালো, তুমি কেমন আছো ফুপুমণি? আমার ছেলে মেয়ে দুটোকে দেখে আমি খুব আনন্দে আছি। হ্যাঁ রে ইয়োনো, আব্বাজান তোদের এখানে আসতে দিল, আটকায় নাই? দাদাজান জানে না যে আমরা এখানে এসেছি। আব্বু বলেছে আমরা নানি বাড়ি গিয়েছি। সে কি, বাড়ির কেউ যদি বলে দেয়? জিমিন আর আম্মু আব্বু ছাড়া আর কেউ কিছুই জানে না। তাই বল, জিমিনকেও তো নিয়ে আসতে পারতি। ওকে মেজো চাচা ছাড়লে তো, জানোই তো কোথাও যেতে দেয় না। মেজো ভাইজানের একই স্বভাব, হয়েছে একেবারে আব্বাজানের কপি। যা, তোরা যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ইয়োনো, তুই ভুগামের সাথে ভুগামের রুমে থাকবি, আর তে, তুই মোমোর সাথে থাকবি মোমোর রুমে। দুপুরে খাবারের টেবিলে সবাই উপস্থিত হয়। হানসুই মানে তের ফুপু আজ ভাতিজা ও ভাতিজির জন্য অনেক আয়োজন করেছে। ডাইনিং টেবিলে এসে মাথায় হাত তের। এত খাবার কে খাবে গো ফুপু? কেন, তোরা খাবি? এই 1 মাসে মনে হয় আমাকে হাতে করে পাঠাবে তুমি। দেখো আমার সোনা ফুপুমণি, একটু দয়া করো, এত খেতে পারবো না। হানসুই ধমক দিয়ে বলে, চুপচাপ খেয়ে উঠবি দুটোতে। ফুপির ধমকে তে আর ইয়োনো খাওয়ায় মনোনিবেশ করেন। আচ্ছা ফুপু, মোমো কই? এসে থেকে তো দেখলাম না। আজ তো সানডে, ওরা বান্ধবীরা ঘুরতে গেছে, বিকালে এসে তোদের সাথে ঘুরতে বেরোবে। আচ্ছা। বিকালবেলায় ভুগাম ইয়োনো মোমোতে আইফেল টাওয়ার দেখতে বেরোয়। দূরে ব্ল্যাক মার্সিডিজে বসে একজন রেড টপ অফ হোয়াইট জিন্স পরিহিতা তের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তার সম্পূর্ণ অজানা তের। ভুগাম তের দিকে 1 কাপ কফি এগিয়ে দিতে দিতে বলে, আচ্ছা তে, তুমি চুলটা বেঁধে রাখো কেন? চুল খুলে রাখলে তোমায় বেশি ভালো লাগে। তে কাপটি নিয়ে বলে, এত বড় চুল খুলে রাখলে সামলাতে বেশ বেগ পেতে হয় ভুগাম ভাইয়া, তাই আর কি। মোমো সঙ্গে সঙ্গে অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ভাইয়া, তুই আবার মেয়েদের চুল খোলা বাঁধা কবে থেকে নোটিশ করতে লাগলি রে? ভুগাম একটু অপ্রস্তুত হয়ে যায় আর বলে, সেটা তোকে ভাবতে হবে না, তুই নিজের বয়ফ্রেন্ডের কথা ভাব। ইয়োনো বলে ওঠে, বয়ফ্রেন্ড এই বয়সে? হ্যাঁ মানে ওই আর কি, স্কুল ক্রাশ। থাক বোন আমার, আমি বুঝে গেছি। ইয়োনো ভাইয়া, তুমি এভাবে বলছো তো? দেখো গা, তে আপু ও জিমিন আপুরও বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই, এখনকার দিনে এটা তো নর্মাল। এই মোটেও না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর এগুলো ফ্রান্সে নর্মাল হলেও আমাদের তালুকদার বাড়িতে নর্মাল নয়। তাহলে লিমনহো কে আপু? ভুগাম বাদে বাকিরা মুসকি মুসকি হাসতে থাকে। আর এদিকে তে লজ্জায় শেষ। কাজিনরা সব একসাথে হলে গল্প করতে করতে কখন যে রাত পেরিয়ে যায় তার কোনো খেয়াল থাকে না। ভোর রাতের দিকে মোমো আর তে নিজেদের রুমে শুতে আসে। হ্যাঁ গো আপু, লিমিনহো ভাইয়ার ছবি দেখাবে না? না, তুই সবার সামনে বলে দিলি কেন? ভাইয়া কি ভাববে? কি আর ভাববে, মানুষে কি প্রেম করতে পারে না? আমাদের বাড়িতে এসব হয় না। দেখিস না, ফুপুমণি লাভ ম্যারেজ করেছে বলে দাদাজান কোনো সম্পর্ক রাখেনি। নানা যে কেন এমন করে সেসব বাদ দাও। এই মাসে তো তোমার বার্থডে, কি প্ল্যান? কোনো প্ল্যান নেই। আব্বু আম্মুকে ছেড়ে এই প্রথমবার জন্মদিন পালন করতে হবে, তাই মন খারাপ করছে আমার। তের কথা শুনে মনে মনে হাসে মোমো। ডোন্ট ওয়ারি আপু, কেউ একজন তোমার 18তম বার্থডেকে স্পেশাল বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে ব্যস্ত।
দেখতে দেখতে 3 সপ্তাহ পেরিয়ে যায়। আজ তের 18 বছরের জন্মদিন। শুভ জন্মদিন তে মামুনি। আজ আমি সব রান্না তের পছন্দের করেছি। এত কিছু কেন করতে গেলে ফুপুমণি? তোমার তো কষ্ট হবে। নিজের ভাতিজির জন্য আমি এইটুকুনি করতে পারবো না বুঝি? আচ্ছা আম্মু, আজ সন্ধ্যাতে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। ভুগাম তোরা যা, আমি আর তোর আব্বু যাব না। কেন ফুপুমণি, তুমিও চলো না। মোমো তেকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, না না আম্মু, তোমাদের যেতে হবে না। আজকে আমাদের মজা করতে দাও। ভেতরে আসবো তে? আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকাইতে। আরে ভুগাম ভাইয়া, এসো এসো, কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? তুই কি না মানে সত্যি প্রেম করিস? তে একটু অপ্রস্তুত হয়ে যায়। না মানে ভালো লাগে একজনকে। সেই ভাগ্যবান মানুষটা কি লিমিনহো? নিজের উত্তর হিসেবে নীরবতা পেয়ে ভুগাম শিওর হয়ে যায় যে তে লিমিনহোকে ভালোবাসে। থমথমে মুখে ভুগাম বলে, আমি তোমায় ভালোবাসি তে। কোনোভাবে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? এসব কি বলছো ভাইয়া তুমি? আমি তোমাকে নিয়ে এসব ভাবিও না। ভুগাম গিয়ে তের হাত ধরে। প্লিজ তে, একটা চান্স। তে হাত ঝটকা মেরে সরে যায়। আমি পারবো না ভুগাম ভাইয়া, প্লিজ বোঝো। অনেক কষ্টে কোনো রকমে নিজেকে সামলে রুম থেকে বেরিয়ে যায় ভুগাম। চারিদিকে আধারের মাঝে রকমারি আলোর খেলা। এত জোরে গান বাজছে যে পাশে দাঁড়ানোর মানুষও কথা শুনতে বেগ পাবে। মোমো, রেস্টুরেন্ট বলে এটা কোথায় নিয়ে এলি বলতো? আপু, এটা নাইট ক্লাব। মানে এখানে কেন এনেছিস? আমি চললাম। তে বেরিয়ে যেতে নিলে মোমো ওর হাত ধরে আটকায়। এই আপু, তোমাকে কি রেড গাউনটা পরিয়েছি এখান থেকে চলে যাবে বলে? এসো এদিকে। আমায় ছাড় মোমো, আমি বাড়ি যাব। আচ্ছা 2 মিনিট দাঁড়াও, আমার বিএফের সাথে দেখা করেই চলে যাব। কোনো রকমের তেকে রাজি করিয়ে একটা টেবিলে নিয়ে বসায় মোমো। মোমোর বয়ফ্রেন্ড মোমোকে নিয়ে নাচতে গেছে। মোমো যেতে না চাইলেও জোর করে তাকে নিয়ে যায়। আর এদিকে একা বসে থাকতে তের খুব ভয় করছে। সাথে করে এই মোমোটা যে কেন এই গাউনটা পরিয়েছে, অনেক ভারী আনকমফোর্টেবল ফিল হচ্ছে তের। ভয়ে গলা শুকিয়ে আসছে তের। সামনের বোতল থেকে সে ঢকঢক করে জল খেয়ে নেয়। কিছুক্ষণ পর মোমো এসে দেখে সেখানে তে নেই। আপু, আপু কোথায় গেল? আপু? গানের তারের সাথে সাথে টেবিলের উপরে এক অষ্টাদশী যুবতী নাচতে ব্যস্ত। টেবিলের সামনে নিচে বসে আছে এক 32 বছরের পুরুষ। ফর্সা মুখে কালো চাপ দাড়ি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো কোট, আপাতমস্তক কালোতে ঢাকা। ফর্সা জিম করা শরীরে কালো রংটা যেন আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে পুরুষটাকে। দৃষ্টি আবদ্ধ তার সামনের নিত্যতর যুবতীর পানে। তাল সামলাতে না পেরে পিছনে পড়ে যেতে নিলে তের হাত ধরে টেনে কাঁধে তুলে নেয় পুরুষটি। নিয়ে যায় নিজের জন্য বরাদ্দ হোটেল রুমে। অবশেষে জাংকুক চৌধুরীর কাছে ধরা দিল তেকে বিছানায় শুয়ে দিয়ে তার পাশে আধশোয়া হয়ে শুয়ে আছে জাংকুক। তের নিজের হুঁশে নেই। তার শরীরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কখনো এর আগে হয়নি। নেশা নেশা চোখে তে দেখতে থাকে তার পাশে শয়িত পুরুষটিকে। আপনার ঠোঁটগুলো এত গোলাপি কেন মিস্টার অজানা মানুষ? প্রশ্ন করে তে। ইঞ্চিত হেসে উত্তর দেয় জাংকুক। হোয়াই, ছুতে মন চাচ্ছে বুঝি? জাংকুকের বলতে দেরি হলেও তের জাংকুকের অধর নিজের আয়ত্তে নিতে দেরি হয়নি। অধর সুধা পান করতে করতে জাংকুকের শার্ট খুলতে উদ্যস্ত হয় তে। আর ইউ শিওর তে? তেকে ছাড়িয়ে জিজ্ঞেস করে জাংকুক। উত্তর হিসেবে তে জাংকুকের গলায় মুখ গুজে দেয়। রাতের গভীরতার সাথে সাথে তে ও জাংকুকের স্পর্শের গভীরতা বাড়তে থাকে। বাহিরের আবহাওয়ায় ঠান্ডা বাড়ার পরিমাণে যেন রুমের ভেতরের উষ্ণতা বৃদ্ধির সাথে প্রতিযোগিতায় নেমেছে। অনেকক্ষণ পর তারা ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তে জাংকুকের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। জাংকুক সিগারেট টান দিতে ব্যস্ত। এটা আমার প্ল্যান ছিল না তে। তুমি নিজে থেকে আমার কাছে এসেছো। অনেক বড় ভুল করলে। এর ফল যে তোমাকে সারা জীবন ভুগতে হবে বেব। এই জাংকুক চৌধুরীর কাছে নিজের ইচ্ছায় আসা যায় ঠিকই, কিন্তু যাওয়ার নির্ভর করে শুধুমাত্র এই জাংকুক চৌধুরীর ওপর। এই এক রাতে তুমি আমার নেশা হয়ে উঠেছো।
তোমাকে ছাড়া আমার বাঁচা যে দুষ্কর মাই সুইটহার্ট। বাইরে তুষারপাত আরম্ভ হয়েছে, বছরের প্রথম তুষারপাত। তের দিকে নিঃশব্দ চোখে তাকিয়ে আছে জঙ্কুক। হঠাৎ তের ঠোঁটে কিস করে জঙ্কুক। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমের রাজ্যে ডুব দেয়।